everyone, welcome to the world of alchemy. আজকে ক্লাস 11 এর সেম ডোজের লেকচার নাম্বার 4 নিয়ে এসেছি, যেখানে অ্যাটমিক স্ট্রাকচার আমরা ডিসকাস করছিলাম। অ্যাটমিক স্ট্রাকচারে কি কি কোয়েশ্চেন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এক্সামের জন্য এমসিকিউ প্যাটার্নে, তার আজকে লেকচার নাম্বার 4। দেখো এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করব কি করে। আমাকে কোয়েশ্চেন বলেছে যে 26 একটা পারমাণবিক সংখ্যা হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটাতে এটা পারমাণবিক সংখ্যা হবে। পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি 3D কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে। তাহলে 26 মনে করো মৌলটা আমার এক্স, যার পরমাণু ক্রমাঙ্ক 26, তাহলে তার তো ইলেকট্রন বিন্যাস আমার লিখতে হবে, তাই না? তাহলে আমি কি লিখবো? ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, তারপরে ইলেকট্রন 4s এ আসে 4s2 3d6, তাই তো? ঠিক আছে, এরকম ভাবে হয়। এই পর্যন্ত আমার হয়ে যাচ্ছে 18, তারপর 4s ইলেকট্রন প্রবেশ করে, যেহেতু n প্লাস l এর মান কম বলে, তার মানে 20 আর 6 26। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির 3D উপকক্ষে ইলেকট্রনের সংখ্যা কত। তোমরা 3D উপকক্ষে ইলেকট্রনের সংখ্যা কত দেখতে পাচ্ছ? 3D উপকক্ষে ইলেকট্রনের সংখ্যা 6। তাহলে এর জন্য এই কোশ্চেনের জন্য রাইট আনসার কত হবে? যে 3D উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে অপশন নাম্বার বি এই কোয়েশ্চেনের জন্য কারেক্ট অপশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেনটার অ্যাপ্রোচিংটা এরকম ভাবে হবে। আচ্ছা, বলতে পারবে 26 যে পরমাণু ক্রমাঙ্ক, মানে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌল বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল, সেটা আসলে কে? সেটা কে হতে পারে বলো তো? পর্যায় সারণী আমি চিনি, পর্যায় সারণী আমাদের ওয়েল নোন এলিমেন্ট, যার পরমাণু ক্রমাঙ্ক 26, সেটা নাথিং বাট আমাদের কে? আয়রন 26। ঠিক আছে, তার মানে এখানে আয়রনের কথাই জানতে চেয়েছিল। পর্যায় সারণী, এরপরে যে টপিক আসবে পর্যায় সারণী, সেখানে যে কোয়েশ্চেনের অ্যাপ্রোচিং হবে তার জন্য তোমাদের তোমাদের সবচেয়ে ভালো হয় যেটা পর্যায় সারণী অন্ততপক্ষে 30টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক তোমাদের মনে রাখতে হবে, যাতে তোমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারো। আর ইলেকট্রন বিন্যাস লিখতে পারে কেমিস্ট্রির যে কোনো মোটামুটি পর্যায় সারণী রিলেটেড, আণবিক কক্ষক তত্ত্ব রিলেটেড, মানে মলিকুলার বা মলিকুলার স্ট্রাকচার রিলেটেড, আণবিক গঠন রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন আছে, অন্ততপক্ষে তোমরা সেগুলো কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে। সেজন্য আমি বলবো যে কেমিস্ট্রির একদম বেস রেডি করার জন্য পর্যায় সারণী অন্ততপক্ষে প্রথম 30টা মৌল তোমাদেরকে কিন্তু রেডি করতেই হবে এনিহাও। ঠিক আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয় কেমিস্ট্রি ফিল্ডে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, এই কোয়েশ্চেনটাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমার নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে, সেখানে যদি পারি অ্যাটমিক স্ট্রাকচার আরেক ধরনের কোয়েশ্চেন নিয়ে হাজির হব। তারপর পরবর্তীতে আমরা যে টপিক শুরু করবো সেটা হচ্ছে পর্যায় সারণী। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে সুবিধা হয়েছে। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো অন্তত জানিও যে তোমরা হেল্প পাচ্ছ কি পাচ্ছ না। আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাংক ইউ।